দিন ধরে রেখেছে, এবং তারা কে কত রেখেছে, কেউ 5,000 রাখতে পারে, কেউ আবার 5 লাখও রাখতে পারে, সবাই তো জানে না। দুই হচ্ছে এটা ঠিক যে আজকে গরিব মানুষ খুবই বিপদের মধ্যে পড়েছে। প্রথম হচ্ছে তথ্য জমা করতে আমি সবাইকে আবেদন করব, সবাই সংবাদপত্রের দিকে নজর রাখুন এবং তারা নিশ্চয়ই আপনাদের বিজ্ঞাপনের মাধ্যমে কমিশন জানিয়ে দেবেন কবে, কোথায়, কোন জেলা, কখন জমা দেবেন। আপনাদের রিসিপ্টগুলো নিয়ে এসে সেগুলো জমা দিতে হবে, যাতে আপনারা যে টাকাটা জমা রেখেছেন তার সাথে প্রমাণ চাই। এই যেগুলো অফিসিয়াল কাজ করে সেটা কমিশন বলে দেবে বিজ্ঞাপন দিয়ে, বিজ্ঞাপনের দিকে নজর রাখতে বলবে। দুই হচ্ছে যে আমরা জায়গা থেকে শুরু করে, স্টাফ থেকে শুরু করে, নোডাল এজেন্সি থেকে শুরু করে কোথায় কিভাবে হবে বর্ষার দিন, ঝড় বৃষ্টির দিন, সেটাও আমরা সমস্ত কিছু কমিশনকে হেল্প করে দেবো। এবং সম্ভবত কমিশন যেটা ঠিক করবেন, যে তারা ঠিক করেন উত্তরবঙ্গে একটা হবে, দক্ষিণবঙ্গে একটা হবে, কারণ উত্তরবঙ্গের অনেক মানুষ অতদূর থেকে আসতে পারে তাদের রাস্তাটার সুবিধের জন্য, সেটা তারা বলে দেবে কিভাবে তারা করবে। এটা একটা দিক। আর দুই হচ্ছে আর একটা দিক হচ্ছে যে আমরা যেটা ঠিক করেছি, যেহেতু গভর্নমেন্টের এখানে কোনো রকমই গভর্নমেন্টের কোনো ইনভলভমেন্ট নেই, টোটালটাই প্রাইভেট, এবং যদিও এই প্রাইভেটগুলো হলো চিট ফান্ড এবং মানি লন্ডারিং এর যত মানিটারি বিজনেস আছে এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে পড়ে, টোটালটাই আমাদের হাতে কোনো আইন নেই রাজ্য সরকারের হাতে যে আইন দিয়ে আমরা এগুলোকে কন্ট্রোল করতে পারি বা অ্যাকশন নিতে পারি। সেই জন্যই রাজ্যের আইন বাড়ানোর প্রয়োজন, এবং আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আজ নয়, ধরা পড়েছে বা কেস আমাদের নজরে এসেছে তো 17-18 এপ্রিল বা 12-16 এপ্রিলে, এপ্রিল 2nd উইকে, কিন্তু আমরা চিঠি পাঠিয়েছি 8ই ফেব্রুয়ারি গভর্নর। সুতরাং গভর্নমেন্ট, আমরা তখনই বুঝতে পারছিলাম যে এরকম কিছু একটা হতেও পারে, কারণ কি যে হয়ে আছে কেউ তো জানে না। তো যাই হোক, এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের পুলিশ ইতিমধ্যেই গ্রেফতারও করেছে, অনেক কিছু সিলও করেছেন, অনেক কিছু আটকও করেছেন। পুলিশ তার দায়িত্বপূর্ণ দায়বদ্ধতা নিয়ে তারা তাদের কাজও করছে। আপনারা জানেন যে সঞ্চয়ীতে যখন হয়েছিল, আমি শুনেছি এমনকি যে 2 বছর লেগেছিল একটা অ্যারেস্ট করতে, তারপরে হোমিসাইড না সুইসাইড কেউ জানে। সুতরাং আমি আর এগুলো নিয়ে যারা পলিটিক্যালি হাওয়া গরম করার চেষ্টা করছে, মানুষের পাশে না দাঁড়িয়ে এই দুর্দিনে মানুষকে সহযোগিতা না করে, তারা জানেন কেন্দ্রীয় সরকার তার ভূমিকা পালন করেনি, আর আমার আগে যে রাজ্য সরকার ছিল সেই রাজ্য সরকার তার ভূমিকা পালন করেনি। করলে আমাদের এই জায়গাটা পৌঁছতে হতো না। একটা আইন পড়ে আছে রাষ্ট্রপতি বলার পরেও সেটাকে উইথড্র না করে ডেলিভারে যাতে জানি না যে নির্বাচনের পর নির্বাচনে বৈতরণী পারবো রিডিং করে কখনো কখনো এসব করে অথবা ডিলে করিয়ে দিয়ে করতে দিয়েছে দীর্ঘদিন ধরে, 80-র দশক থেকে সঞ্চিত হয়েছিল 80-র দশকে। তারপরেই আইনটা যদি করা হতো তাহলে এতগুলো মানুষ বিপদে পড়তো না। এবং সেই জন্যই আমরা মনে করি যে আমাদের সরকারেরও আমাদের পয়সা নিয়ে করিনি। রিজার্ভ ব্যাংক বলুন তো আপনার মধ্যে একটা কথা, আমাদের ট্রেজারি থেকে না জিজ্ঞেস করি ইউনিল্যাটারালি আগের গভর্নমেন্ট সুদে বিক্রি করে দিয়ে গেছে গভর্নমেন্টকে, রাজ্যকে দেনার দায় পুরো 25,000 কোটি টাকা কেটে নিচ্ছে। তাই তখন তো আইন ঠিক মতো কাজ করছে। তারা চিটফান্ডের নাম নিয়ে যারা চিট করলে জনগণকে, তাদের ব্যাপারে কেন রেখে কেন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, কেন নিচ্ছে না? আমরা তো চাই কেন্দ্রীয় সরকারের যে সংস্থার আন্ডারে তাদের টাকা ফেরত দেওয়া উচিত বলে মনে করি। আর দুই, যদি বলেন আপনাদের আমাদের তো বলতে পারেন ঢাল নেই, তলোয়ার নেই, নিদিরাম সরকার পয়সাই নেই, খাদ্য কেনার পয়সা পর্যন্ত নিয়ে এমন অবস্থা করে দিয়েছে আমাদের বামফ্রন্ট সরকার। আর আমার যে ইনকাম তার থেকে 25,000 কোটি টাকা কেটে নেওয়া হচ্ছে সুদের জন্য। সেক্ষেত্রে রিজার্ভ ব্যাংক 1 তারিখে কেটে নিতে পারে ইউনিল্যাটারালি, সেটাকে জিজ্ঞেসও করে না আছে কি নেই। তাহলে আইন যেটা শুট করে তোমার সেটা তুমি আইন অজ্ঞ, যেটা তোমার আইন শুট করে না সেটা তুমি রাজনীতি দিয়েও দিয়েছি। আমরা 100 দিনের কাজে অল ইন্ডিয়াতে নাম্বার 1 হয়েছি। 600 কোটি টাকা এখনো আমরা পাইনি, কিন্তু আমরা টাকাটা খরচা করে দিয়েছি। টাকার অঙ্কের বিচারে আমরা কিন্তু 108% কাজ করেছি, মাথায় রাখবেন। সুতরাং এই গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল গ্রোথে আমাদের হচ্ছে
ন্যাশনাল অ্যাভারেজে আমরা ডাবল, এটা প্ল্যানিং কমিশনের মনে রাখবেন। সার্ভিস সেক্টর, রুরাল ডেভেলপমেন্ট সেক্টর, 100 দিনের কাজ, প্রত্যেকটা জায়গায় আমাদের গভর্নমেন্ট এই এত ইনস্টেড অফ অল দ্য ডিপার্টমেন্ট ইকোনমিক রুইন করে দিয়ে গেছে, ধ্বংস করে দিয়ে গেছে অর্থনৈতিকভাবে স্টেটটাকে। তা সত্ত্বেও আমরা দিন রাত পরিশ্রম করে আমার আগের নামটা লেখাতে হবে, কোথায় কত সেটা লেখাতে হবে। কমিশন এন্ড এনকোয়ারি, যেটা কমিশন তৈরি করে দিয়েছে তারা আমাদের রেকমেন্ড করবে আমরা কাকে করতে পারি কাকে না করতে পারি। তারপরে আমি যখন আইনটা করবো, সম্পত্তি বিক্রি করতে চাই, আমরা সম্পত্তি ক্রোপ করে সেটা অপশনে বিক্রি করবো, করে সেই টাকা জনগণকে ফিরিয়ে দিতে চাই আমরা। সরকারের দায়বদ্ধতা এখানে আছে, সেই জন্যই আইনটা আমরা চাইছি তাড়াতাড়ি আমাদের কাছে পাঠানো হোক। আর আমরা এতটাই ট্রান্সপারেন্ট যে 29 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত আমার অ্যাসেম্বলি যে কোনো দিন ডাকবার জন্য আমি অ্যাসেম্বলি রেডি করে রেখেছি। যেহেতু আমার প্রয়োগ করা হয়নি, আমি অ্যাসেম্বলিতেই পাস করে দেবো একদিনে নতুন আইন, যেটা স্ট্রং আইন, সম্পত্তি সার্চ করা, সিজ করা এবং কোর্ট করা, সমস্ত কিছু জনগণকে ফিরিয়ে দেওয়া। ইন দ্য মিন টাইম আমরা একটা ডিসিশন নিচ্ছি, যদিও আমার হাত চাই, আমার কাছে একটা পয়সা নেই, তা সত্ত্বেও আমরা 500 কোটি টাকার একটা রিলিফ ফান্ড, বিশেষ করে সাধারণ মানুষের জন্য, যারা খুব গরিব, সব হারিয়েছে, ক্ষুদ্র সাধারণ মধ্যবিত্ত যার কিছু নেই, যেহেতু একটা মেয়ের বিয়ের জন্য কিছু টাকা রেখে দিয়েছে, সেই টাকাটা তুলে সে মেয়ের বিয়ে দেবে। কমিশন অন এনকোয়ারি অ্যাক্ট যেটা আমরা করেছি, কমিশন তারা আমাদের সব তথ্য পাওয়ার পরে আমাদের কাছে যে রেকমেন্ডেশন করবেন, সেই রেকমেন্ডেশন অনুযায়ী যেটা প্রপার্টি কোপ করে আইন করে করবো সেটা আছে। প্লাস গভর্নমেন্ট এতটাই মানুষের জন্য দায়বদ্ধ যে গভর্নমেন্টের নিজের টাকা থেকে আমরা 500 কোটি টাকার একটা রিলিফ ফান্ড আমরা তৈরি করছি ফর স্মল অ্যান্ড মিডিয়াম ডিপোজিটার, যারা সব হারিয়েছে, গরিব মানুষ, সাধারণ মানুষ, যার জীবনটা সর্বশান্ত হয়ে গেছে। আত্মহত্যা তো তার বিকল্প নয়, তার ভালো থাকুক সাধারণ মানুষ। আর এই গভর্নমেন্ট সাধারণ মানুষের পাহারাদার হিসেবে থাকবে। এবং আমরা এটাও একটা করে দিলাম যাতে মানুষ বুঝতে পারে যে আমরা আমাদের পক্ষ থেকে একটা 500 কোটি টাকার ফান্ড তৈরি করছি। কিন্তু এই টাকাটা আমি কোথা থেকে পাবো? এর জন্য আমি ক্ষমা চেয়ে নিয়ে বলছি, একটা জায়গা থেকে আমার কিছু টাকা ইনকাম করতে হবে, বাদ বাকি টাকাটা আমি অন্য জায়গা থেকে নিয়ে আসবো। আমরা 10% সিগারেটের উপর ট্যাক্স বসাবো, এতে আমি কিছুটা টাকা পাবো। কিছু হবে না, একটু সিগারেটের দাম বাড়বে, আপনারা একটু বেশি করে সিগারেট খাবেন, তাহলে টাকাটা আমার তাড়াতাড়ি উঠে আসবে। সুতরাং এটা না, টোবাকো আর কি বলা যেতে পারে, আমি টোবাকো বলছি, সরি সিগারেট না বলি। টোবাকোর উপরে 10% আমি ট্যাক্স বসাবো। দেখুন, রাজস্থান বা উত্তরপ্রদেশে 50% ট্যাক্স আছে, 50%, 40%। আমাদের এখানে কিন্তু 25% আছে। এটা আপনাদের মাথায় রাখতে হবে, বেশি নয় কিন্তু আমাদের এখানে। এবং এই ব্যবসাটা উঠে যাবে তো আমরা চাই না, নিশ্চয়ই তাকে আমি ভালো, নিশ্চয়ই চাই তারা ব্যবসা করুক। কিন্তু আমি ক্ষমা চেয়ে নিয়ে বলছি, আমাকে তো টাকাটা একটা জায়গা থেকে জোগাড় করতে হবে। আমি যদি আপনাদের উয়া বলে দিই, তাহলে আপনারা কোশ্চেন করবেন টাকাটা আসবে কোথেকে। টাকাটা আসবে কোথেকে? টাকাটা আমাদের মানুষ দেবেন। মানুষ কি করে দেবেন? ওই সিগারেটের উপর 10% মাত্র আমরা ট্যাক্সে, এটা কিন্তু সব আসবে না। এতে বড়জোর আমার 150 কোটি টাকা আসতে পারে। বাদ বাকিটা কোথা থেকে করবো আমরা দেখে নেবো, জনগণের উপর চাপ না দিয়ে দেখে নেবো। আমরা অন্যান্য যে জায়গাগুলো আছে যেখানে আমি একটু করলে কারো কোনো অসুবিধা হবে না, সেই জায়গাটা থেকে 500 কোটি টাকার মোট কথা আমরা একটা রিলিফ ফান্ড টু গিভ দ্য রিলিফ টু দ্য পিপল আমরা করছি, বিশেষ করে ক্ষুদ্র, সাধারণ এবং মধ্যবিত্ত। কিন্তু সেটা রেকমেন্ডেশন করবে আমাদের কমিশনের ইনকোয়ারি, কি প্রসেসে দেওয়া হবে, কি করে দেওয়া হবে, তার আগে তো তথ্যগুলো দরকার। সুতরাং আমার সকলের কাছে আবেদন থাকবে, এই পরিস্থিতিতে যারা 20 বছর 30 বছর এসব অ্যালাউ করেছেন, রাজনীতির হাওয়া গরম না করে দুর্দিনে মানুষ বিপদে পড়েছে তাদের পাশে দাঁড়ান। এরা গরিব মানুষ, তারা জানে না কোথায় কি করতে হয়, তাদের আইন সম্বন্ধে জ্ঞান কম। আর যারা বড় বেশি টাকা নিয়েছে এদের কাছ থেকে, এইসব ইনভেস্টরদের কাছে, তাদের চোরের মায়ের বড় গলা। একজন সাংবাদিককে কনসেন্ট্রেট করে গালাগালি দিচ্ছে, যারা সো মেনি জার্নালিস্ট, আমিও শো করতে পারি, কিন্তু আমি করবো কেন? তারা কোথায় কি চাকরি করবে? আর একটা মনে রাখবেন, একটা চ্যানেলকে বা একটা কাগজকে আইডেন্টিফাই করে লাভ নেই। চ্যানেল ক্লিয়ারেন্স দেয় কে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, IMB ডিপার্টমেন্ট, ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং। কাগজের একটা নতুন কাগজ হবে ক্লিয়ারেন্স দেয় কে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটা স্টেট গভর্নমেন্ট দেয় না। সুতরাং যে চ্যানেলগুলো চলছে বা কাগজগুলো চলছে, তাদের একতরফা কাউকে আইডেন্টিফাই করে যে সবচেয়ে বড় চোর,
সে আবার একজনকে আইডেন্টিফাই করছে। এটা ভুলে যান আমার সমস্যা না আপনার সমস্যাটা মানুষের সমস্যা। রাজনীতি কম করুন, রাজনীতির রং কম দেখুন। তৃণমূল কংগ্রেসের কোন সাংসদ অন্যায় করলে যদি আইনত অন্যায় করে থাকে আইনত বিচার হবে, কিন্তু সিপিএম এর কত সাংসদ এমপির অ্যাকাউন্টে টাকা গেছে এবং কতকে দিয়ে পার্টি চালিয়েছেন, এমনকি যে চ্যানেল অন্যদের আইডেন্টিফাই করছেন তাদের নিউজ এডিটর সমেত তার তথ্য কিন্তু আস্তে আস্তে বাজারে বেরোবে। থুতু ওপরের দিকে ফেললে থুতুটা কিন্তু নিজের গায়ে পড়ে। এবং এই সুযোগে আর একটা কথা মিডিয়ার ভাই বোনদের বলে রাখি, আপনারাও কিন্তু অ্যাড পান বলে মিডিয়াটা চলে, আপনাদেরও অ্যাডের দরকার। একজন খারাপ কাজ করেছে বলে সবাই খারাপ, এটা ভাবতে গেলে কিন্তু আপনাদের বিজনেসেও এফেক্ট হবে। বেঙ্গলের ইকোনমিটাকে রুইন করে দেওয়ার যে কনস্পিরেসি চলছে, কেসে কনস্পিরেসি, আমি চাই আমার মিডিয়া থেকে শুরু করে, প্রেস থেকে শুরু করে, চ্যানেল থেকে শুরু করে, আমার জার্নালিস্ট বন্ধুরা থেকে শুরু করে সবাই ভালো থাকুক এবং সাধারণ মানুষ ভালো থাকুক। তাই যখন কারো কেউ থাকে না আমরা দায়িত্ব নিয়ে কাজটা করি। তার কারণ আমি যখন চেয়ারে বসে কাজ করি বা আমাদের টিম পশ্চিমবঙ্গ সরকারের, আমাদের সবাইকে ব্যালেন্স করতে হয়। ব্যালেন্স মানে কি, আমার কাছে মানুষ নেই কিন্তু মানুষের সম্বন্ধে আমাকে ডিসিশনটা নিতে হচ্ছে, মানুষের কথাটা আমায় বলতে হয়। আমি কোনো ডিসিশন নিতে গেলে আমার মনে রাখতে হবে যে প্রেজেন্ট নেই, তার কথাটাও তার মুখটাও যেন আমার মনে ভাসে। কাজে সাধারণ মানুষের সাহায্যার্থে আমাদের সরকার পাশে দাঁড়ানোর জন্য যা যা করার দরকার অ্যাকর্ডিং টু আওয়ার লিমিটেশন, অ্যাকর্ডিং টু আওয়ার ক্যাপাসিটি। যদিও এটা কোনোভাবে রাজ্য সরকার দায়ী নয়, রাজ্য সরকার জড়িত নয়, কিন্তু আগের বাম সরকার অবশ্যই দায়ী। আইনটা করলে হতো না। তামিলনাড়ু আইন করেছে 15 বছর আগে, কেন আপনারা করতে পারলেন? 2006 প্রেসিডেন্ট বড় সত্য একটা আইন করতে পারলেন না? যে কোনো এইটুকু জানেন না আপনারা? 2 লাখ কোটি টাকা দান দেনা করে লোকের উপর চাকরি দিতে পারেন, আর একটা পুরনো আইন করে থাকলে একটা যে আইনটা কার্যকরী হয়নি আর একটা নতুন আইন কার্যকরী হয় না, এবং রাষ্ট্রপতি ভবন থেকে বলে দেওয়ার পরেও আপনারা সেটাকে উইথড্র না করে এইভাবে খেললেন। আর এখন দেখছেন তৃণমূল এসছে মাত্র 2 বছরও হয়নি, এখনো কোথায় ছিল? তো এই থেকে চলছে এগুলো। কাজেই আমি মানুষকেও সজাগ থাকতে বলবো, এমন কোনো জায়গায় টাকা আপনারা রাখবেন না যেখানে আপনাকে কেউ প্রসারিত করতে পারে। একটুখানি দিনকাল একটু নজর রাখুন, আমি একটা সাধারণ মানুষের কাছে আবেদন করবো। আর কেন্দ্রীয় সরকারেরও আগে স্মল সেভিংস পোস্ট অফিস থেকে শুরু করে মানুষ অনেক পেত, মানুষকে পোস্ট অফিসে টাকা রাখতো। পোস্ট অফিসটা হচ্ছে গ্রামের মানুষের কাছে সবচেয়ে প্রথম রিচ করতে পারে, অথচ সব সুদের হার কমিয়ে দেওয়া, নানা রকম ব্যাপার করা, অ্যালাউ করে দেওয়া, যার জন্য গরিব মানুষগুলো যাওয়ার জায়গা পায় না, তাদের কোনো দোষ নেই। কাজেই একটা ঘটনা ঘটেছে, এই ঘটনাটাকে আমরা মনে করি মানবিকতার দিক থেকে যতটা যে যা পারবো আমরা মানুষকে সাহায্য করব, এটাই আপনাদের কাছে আমার বলার ছিল। বাদ বাকিটা কমিশন তার বিজ্ঞাপন দিয়ে তার কথা বলবে। আর আমাদের পুলিশ যথেষ্ট ভালো কাজ করেছে এবং করছে, তারা অনেক কিছু স্টিল করেছে এবং আরো করবে, তারা কন্টিনিউ করছে। আপনাদের সহযোগিতা, আমি সকলের সহযোগিতা আবেদন করছি।